আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সাথে আলোচনা করব। তো টপিকসটার নাম হচ্ছে ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস। এটি আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন যে আফেয়ার ক্র্যাক অফ দ্য হুইপ, এটা আমি মার্ক করে নিয়ে নেই, কারণ হচ্ছে এটা এত ইম্পর্টেন্ট না। তো আমি নেক্সট 2 নাম্বার যেটা আছে সেটা কিন্তু মার্ক করে নিয়েছি। দেখেন অ্যাট আ লয় মানে হচ্ছে রাশমান। এখানে আমি কি এবং হচ্ছে আমি আজকে দেখাবো আপনারা কিভাবে এটা মনে রাখবেন, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মসগুলো কিভাবে আপনারা মনে রাখবেন, আমি কিভাবে মনে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আটা লয়, ল মানে কি বলেন তো? ল মানে হচ্ছে যে কমে যাওয়া। আমরা বলি না যে ফোনের ব্যাটারি ল হয়ে গেছে, তার মানে কি কমে গেছে। তো ল মানে হচ্ছে হ্রাসমান, এভাবে মনে রাখবেন। ল মানে হচ্ছে হ্রাসমান। তো আশা করি আপনাদের মনে থাকবে। নেক্সটে যাই আমরা। একটা আর্মস লেন্থ মানে হচ্ছে সামান্য দূরত্ব। তো এখানে বোঝা যাচ্ছে যে আর্মস লেন্থ আপনার হচ্ছে এই যে দেখেন আপনার এখানে যে ওয়ার্ডগুলো আছে, আর্মস লেন্থ, আর্ম মানে হচ্ছে বাহু, লেন্থ মানে হচ্ছে দূরত্ব। তো বাহুর দূরত্ব আপনার ধরেন আপনার মাথা থেকে আপনার বাহু কতটুকু দূরে, খুব কাছে না? তো এই জন্য হচ্ছে সামান্য দূরত্ব, এভাবে মনে রাখবেন। আর্মস লেন্থ মানে সামান্য দূরত্ব। অ্যান অ্যাকওয়ার্ড কাস্টমার মানে হচ্ছে বিপজ্জনক। অ্যাকওয়ার্ড মানে হচ্ছে বেমানান। তো হচ্ছে বেমানান কাস্টমার, তার মানে এভাবে মনে রাখা যায়। বেমানান কাস্টমার মানে কি? বিপজ্জনক। ওকে ফাইন। নেক্সট হচ্ছে প্র্যাকটিক্যাল জোক, বোঝাই যাচ্ছে প্র্যাকটিক্যাল জোক। একদম হচ্ছে জোক মানে কি? ঠাট্টা করা, মজা করা, এরকম তো, তাই না? তো হচ্ছে যে এর বাংলা অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল জোক মানে হচ্ছে ঠাট্টা করা, এভাবে মনে রাখা যায়। হ্যাঁ। আট হোম মানে হচ্ছে কি? আট হোম মানে কি? দক্ষ। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ইডিয়ম ফ্রেজ। এটা বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ। এভাবে মনে রাখা যেতে পারে যে যারা সাধারণত গড়ে, আমাদের মা বোনরা যারা গড়ে সাধারণত কাজ করে থাকে, যারা গড়ে থাকে, তারা হচ্ছে যে রান্না বান্নায় অনেক দক্ষ হয়। হ্যাঁ। তো যারা অ্যাট হোম মানে হচ্ছে দক্ষ, এভাবে মনে রাখবেন। আর ডার্ক হর্স মানে হচ্ছে, ডার্ক মানে হচ্ছে কালো, হর্স মানে ঘোড়া। হ্যাঁ। তো মানে হচ্ছে কালো ঘোড়া কি কখনো দেখেছেন? মানে হচ্ছে খুব কম, তাই না? আমরা সাধারণত লাল ঘোড়া, সাদা ঘোড়া এরকম দেখে থাকি। তো হচ্ছে ডার্ক হর্স যেহেতু খুব কম দেখে থাকি আমরা, তার মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি। হর্সের জায়গায় মনে করেন আপনি ব্যক্তি দিয়ে চিন্তা করবেন, ডার্ক হর্স মানে হচ্ছে অপরিচিত ব্যক্তি। আচ্ছা। ফার ক্রাই মানে হচ্ছে দূরত্ব, অনেক দূরত্ব। ফার ক্রাই মানে কি? অনেক ব্যবধান। ফার ক্রাই মানে কি? ফার মানে দূরে, ক্রাই মানে তো আমরা কান্না, ঠিক আছে? বাট ফার ক্রাই মনে রাখবেন যে ফার ক্রাই মানে হচ্ছে অনেক দূরত্ব। অ্যাসিড টেস্ট মানে অগ্নি পরীক্ষা। অ্যাসিড টেস্ট মানে কি? অগ্নি পরীক্ষা। টেস্ট মানে পরীক্ষা, আর অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিড জাতীয় কিছু। তো অ্যাসিড টেস্ট মানে হচ্ছে অগ্নি পরীক্ষা। মানে এটা একটা হচ্ছে ফ্রেজ, টেস্ট যেহেতু আছে পরীক্ষা, তারপরে হচ্ছে অ্যাসিড টেস্ট মানে অগ্নি পরীক্ষা, এভাবে মনে রাখবেন। ম্যান অফ পার্টস, গুণী ব্যক্তি। পার্টস দেখেন, পার্টস কথাটা কখন ব্যবহার করা হয়? যখন হচ্ছে যে ধরেন একটা মেশিন আপনার সামনে আনা হলো, তো মেশিনের প্রত্যেকটা ডিভাইসকে কিন্তু পার্টস বলা হয়। তো হচ্ছে যারা গুণী ব্যক্তি তারা কিন্তু হচ্ছে সব বিষয়ে দক্ষ থাকে। মনে রাখবেন যে মেশিনের যেরকম অনেকগুলো পার্টস থাকে, তো গুণী ব্যক্তিদেরও অনেকগুলো কোয়ালিটি থাকে। হ্যাঁ, এই জন্য সে গুণী হতে পারে। সো ম্যান অফ পার্টস মানে হচ্ছে গুণী ব্যক্তি। আর তারপরে আমরা যাই ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি। তো ম্যান অফ লেটার্স, যেহেতু ম্যান অফ পার্টস এটা হচ্ছে একটা গুণী ব্যক্তি, তাহলে ম্যান অফ লেটার্স মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি। ম্যান অফ লেটার্স মানে যেহেতু বর্ণ, যার মধ্যে যে ব্যক্তিটার মধ্যে অক্ষর জ্ঞান থাকবে, অক্ষর মানে হচ্ছে বর্ণ জ্ঞান বা অক্ষর জ্ঞান থাকবে, সেই তো মানে বিদ্বান ব্যক্তি হইতে পারবে, তাই না? তাহলে ম্যান অফ লেটার্স মানে হচ্ছে বিদ্বান ব্যক্তি। আচ্ছা, নেক্সট যে আছে দেখেন 30 নাম্বার, অ্যাবসেন্টিজম। হ্যাঁ, কর্তব্য কিংবা কর্মস্থল থেকে অনুপস্থিতির অভ্যাস। তো অ্যাবসেন্ট মানে কি? অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিতি। তাহলে হচ্ছে অ্যাবসেন্টিজম মানে অনুপস্থিতির জনিত যে ব্যাপারগুলো সেগুলো বোঝাচ্ছে এখানে, ঠিক আছে? আগানিস্ট আর রেনি ডে, দুর্দিনের প্রস্তুতি। এটা বোঝা যাচ্ছে যে রেনি ডে মানে হচ্ছে দুর্দিন, বৃষ্টির দিন বা দুর্দিন। হ্যাঁ, তাহলে আমরা এগেনস্ট আর রেনি ডে মানে হচ্ছে দুর্দিনের প্রস্তুতি। এভাবেই কিন্তু আমরা অনেকগুলো ইডিয়মের ফ্রেজ মনে রাখতে পারবো। এবং হচ্ছে আমি যেভাবে মূলত শিখি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা যদি নিজেরা বাড়িতে এভাবে বুঝে এবং হচ্ছে মাথায় একটু করে একটা সাইন মনে রাখার একটা সাইন এভাবে যদি চিন্তা নিয়ে পড়াশোনা করেন, তাহলে আমি মনে করি যেগুলো মনে রাখতে পারবেন। তো আজকের মতো এইখানেই।
ধন্যবাদ সকলকে। যাদের এই আজকের এই টপিকসটা ভালো লেগেছে তারা আপনারা ইচ্ছা করলে অন্যদেরকেও এই টপিকসগুলো জানানোর জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারেন, এবং আপনার কাছে ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।